আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে আগের যে বড় পাখিগুলা ছিল ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। পাখিগুলা জায়গা কম হয়ে গেছে, যেহেতু বড় হয়ে গেছে তো এখন ওদের জায়গাও বেশি লাগবে। সেই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো করে তুষ বিছিয়ে আমরা চারপাশ ঘিরে দিব, যেহেতু পাখিগুলো বড় হয়ে গেছে উড়াল পারে। কাজ করার সময় আমরা কোনোভাবে পাখিগুলোকে আটকে রাখতে পারি নাই, যে কারণে ঘর ভরে ছড়িয়ে ছিটে রয়েছে। এখানে আমাদের দুই বয়সের পাখি আছে, একটার বয়স 15 দিন, একটার বয়স 28 দিন। বড় পাখিগুলো আমাদের এক ভাই মেশিন আনা প্রথম থেকে আমাদেরকে বলতেছে, ভাই আমরা কিছু পাখি নিব। এগুলোর বয়স 28 দিন হয়ে গেছে, আর 2-3 দিন পর এই পাখিগুলো নিয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমাদের পাখিগুলোকে আমরা পানি দিয়ে দেব, পানির সাথে ঠান্ডার ওষুধ দিয়ে দিছিলাম। আমাদের ভাই বলছিল যে, ভাই আপনি আমাদেরকে ঠান্ডার ডোজ করে দিন। অনেকে বলে, ভাই আপনার ঠান্ডার জন্য কি ওষুধ খান? আমরা মাইকোনিট এবং ডক্সিবিট দেই। 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দেই। 3 থেকে 5 দিন খাওয়ালে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে, ভাই আমরা কোয়েল পাখির খামার করব, কতদিন বয়সের পাখি উঠাবো, কতগুলো পাখি উঠাবো? আমার কাছ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা অল্প থেকে শুরু করেন, অল্প পরিসরে আগে করেন। এটার ভিতর কেমন লাভ আছে, এটা রোগ বালাই কেমন, এ সম্পর্কে আগে ধারণা নেন, তারপরে বড় পরিসরে করার চেষ্টা করবেন। আপনি না বুঝে আগেই একসাথে অনেকগুলো পাখি উঠালে আপনি লসের সম্মুখীন হতে পারেন। এজন্য আমি আপনাদের সবাইকে পরামর্শ দেই যে আপনারা অল্প থেকে শুরু করেন। যখন এটার প্রতি আপনার ধারণা চলে আসবে, এর রোগবালাই সম্পর্কে আপনি জানবেন, তখন আপনি একসাথে 1000-2000 পাখি পালন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কাজ প্রায় শেষ। পানি পাত্রগুলো ভরে আমরা পানিগুলো দিয়ে দিব। কোয়েল পাখির বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি কারো বাচ্চা লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।